নেতৃবৃন্দকে আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে সকলে আপনারা আমাদের সঙ্গে আজকে দীর্ঘ সময় কোর্টে আদালত চত্বরে আপনারা আমাদের সঙ্গে সময় দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি। আজকের এই বিক্ষোভ আমাদের মিছিল এবং সমাবেশের কারণ ইতিমধ্যে আপনারা সকলে অবগত। বিগত কয়েকদিন আগে আমাদের ফরিদপুরের চিহ্নিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল সভাপতি, সাধারণ সম্পাদকদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সকলেই জানি এটি একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলাটি হচ্ছে শক্তি প্রদর্শন এবং তার ক্ষমতা প্রদর্শনের মামলা। কারণ এই মামলার কোনো ভিত্তি নেই। এই মামলায় আমরা কেউ কোনো অপরাধ করি নেই। মিছিল মিটিং করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই মিছিলের প্রেক্ষিতে, সেই সমাবেশের প্রেক্ষিতে কোনোদিনও কোনো মামলা হতে পারে না। যেটা শেখ হাসিনার আমলে যা দেখেছি, খন্দকার মোশাররফ হোসেনের আমলে যা দেখেছি, তিনি ফরিদপুরকে কুক্ষিগত করে রাখতে চাইতেন, তিনি ফরিদপুরকে মুষ্টিবদ্ধ করে রাখতে চাইতেন। ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমান সময়েও এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও, এই শেখ হাসিনা সরকারের পলায়নের পরেও কিছু আওয়ামী লীগের দোসর, কিছু শেখ হাসিনার প্রেতাত্মা এখনো বাংলাদেশে এবং আমাদের ফরিদপুরে বিদ্যমান রয়েছে। বিগত আওয়ামী লীগের দিনের দুঃশাসনের মতন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই আওয়ামী লীগের দুঃশাসনের কথা। যে সময় আমরা ঘরে থাকতে পারতাম না, আমরা বাড়িতে থাকতে পারতাম না, মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে দিনের পর দিন ঘর ছাড়া করে রাখতো, আমাদেরকে দিনের পর দিন কোর্টের বারান্দায় আমাদেরকে ধর্ণা ধরতে হতো। সুতরাং আমি এই সকল আওয়ামী দোসরদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র নেতাদের একটি দল। এই দল আমাদেরকে কখনো বিশৃঙ্খলা, কখনো কোনো নৈরাজ্য শিক্ষা দেয়নি। আমাদের নেত্রী, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, চৌধুরী নায়েব ইউসুফ আমাদেরকে কখনো বিশৃঙ্খলার শিক্ষা দেয়নি। আমরা অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু আমাদের ভদ্রতাকে কোনোভাবেই দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ফরিদপুরে যদি কোনো আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হয়, ফরিদপুরে যদি কোনো হেলমেট হাতুড়ি বাহিনীকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, কোন সন্ত্রাসী বাহিনীকে দিয়ে ফরিদপুরে ভবিষ্যতে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয়, ফরিদপুরে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবার চেষ্টা করা হয়, আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখা শক্ত হাতে সকল সন্ত্রাসী হেলমেট বাহিনীকে আমরা প্রতিহত করব। এবং আবারও বলছি, এটি সম্পূর্ণ একটি উদ্দেশ্য মনোনীত মামলা। আমাদের আপনারা অনেক ভিডিও ফুটেজে দেখেছেন, আমরা কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইনি, আমরা কোনো মব সৃষ্টি করিনি, আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড করিনি। আমরা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা মিছিল মিটিং করেছি। এটা কোনোদিনও মামলার আসামি আমরা হতে পারি না। চিহ্নিত করে আমাদের সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে এই মামলায় আসামি করা হয়েছে, যা শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে একটি বিরল ঘটনা। শেখ হাসিনা পতনের পর 5ই আগস্টের পর কোন জেলায় এভাবে বিএনপি নেতা কর্মীদেরকে আসামি করে কোন মামলা এখন পর্যন্ত দায়ের করা হয় না। বুঝতে হবে, ফরিদপুরে মোশাররফ মিয়ার থেকে বড় দানব এই ভবিষ্যতে সৃষ্টি হওয়ার চেষ্টা করছে। মোশাররফ মিয়ার থেকে বড় জালেম এই ফরিদপুরের মাটিতে মাথা চারা দেওয়া উঠবার চেষ্টা করছে। সকল জনসাধারণকে এবং আমাদের দলীয় নেতৃবৃন্দদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে এ সকল জালেম, এ সকল মুজিববাদী দোসরেরা, এ সকল আওয়ামী লীগের দালালেরা যেন ফরিদপুরে মাথা চারা দিয়ে উঠতে না পারে, কোনোভাবে যেন তারা আওয়ামী লীগকে ফরিদপুরে পুনর্বাসন করতে না পারে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে কোনো রকম শেল্টার না দিতে পারে। সেজন্য আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান ঐক্যবদ্ধভাবে সকল অপকর্ম, সকল ষড়যন্ত্রের জবাব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে রাজপথে থেকে এবং সামনের নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষ তথা নায়েব ইউসুফকে বিজয়ী করে আমরা ফরিদপুরবাসীকে দেখিয়ে দিব, ফরিদপুরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, ফরিদপুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ফরিদপুর দেশনায়ক জনাব তারেক রহমানের ঘাঁটি, ফরিদপুর চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং চৌধুরী নায়েব ইবনে ইউসুফের ঘাঁটি। সকলকে ধন্যবাদ জানিয়ে ফরিদপুরের মাঠে বাবার ঘাটে, ফরিদপুরের মাঠে, ফরিদপুরের মাঠে বাবার ঘাটে, বাবার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাবার ভয় নাই, বাবা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, বাবা এগিয়ে চলো, রাজপথের দাবানল, জাতীয়তাবাদী সেবক দল, জাতীয়তাবাদী সেবক দল, রাজপথের দাবানল, শিথিল ভাই আসছে, রাজপথ কাঁপছে, শিথিল ভাই আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, শিথিল ভাই